সকাল হয়েছে, ডিউটি শুরু করা যাক। আমাদের মতো ঘরের বউদের আর কি কাজ আছে বলো? সকাল থেকে উঠে এই কর্মজীবন শুরু। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি মোটামুটি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। তো এখন তোমাদেরকে বলেছি জলের কষ্ট হবে না, দুদিন পর পর জল দিচ্ছে, তো আজকে জল দেওয়ার দিন। তো ভাবছি সকালবেলাটা স্নান করার আগে পিপাটা পরিষ্কার করে নিই। আর বাথরুমে দেখতে পাচ্ছ অনেক বাসন আছে, বাসন সব কিছুই ধোয়া হয়নি, ধোবো। আর জলের রঙটা তো তোমরা জানো কতটা সুন্দর আমাদের এখানকার জল। তাই আর কি করব, সুন্দর জলকে আর একটু সুন্দর করি ফিটকারি দিয়ে। ফিটকারি না দিলে ওই জল মুখে তোলার মতো না। রান্নাও তো দূরের কথা, ভাত যদি রান্না করি ওই জলে তাহলে ভাতের রঙটা পুরো লাল থাকবে। তার জন্য পুরো ফিট করে দিতে হয় আমাকে। তাই ফিটকরিগুলিকে গোটা ছিল তো গুঁড়ো করে নিলাম একসাথে অনেকগুলো, যাতে আমার সবসময় সুবিধা হয়ে যায় দেওয়ার জন্য। তো এদিকে পিপাটার মধ্যে দিয়ে দিলাম, নিচে যে জল আছে তার মধ্যে কিন্তু ফিটকারিটা অনেকটাই গুলে যাবে। আর যখন জল ভরবো তখন ওই জলের সাথে ভালো করে মিশে যাবে, তাহলে তাড়াতাড়ি পরিষ্কার হবে। তো এদিকে কাজের শেষ নেই, তার মধ্যে আরেকটা রাগের কাজ করেছে। আমার খুব রাগ হয়ে গেছে মাস্টার মশাইয়ের উপরে। তো এদিকে দেখতে পাচ্ছ মাংস নিয়ে আসছে, এটা হচ্ছে শনিবারের ভিডিও। আমি যেদিনকে ভিডিও দিয়েছিলাম শুক্রবার, তার পরের দিনের ভিডিও না, শনিবার ভিডিও গিয়েছিল, এটা হচ্ছে শনিবারের ভিডিও করে রেখেছিলাম। কিন্তু আমার ওই শরীর অসুস্থতা, তো আরও বলবো কেন আমি ভিডিওটা দিচ্ছিলাম না। তারপরের দিনের ভিডিও শনিবার দিনকে এই যে মাংস নিয়ে আসছিল। তো আমার খুব রাগ হয়ে গেছে। রবিবার দিনকে আমার বাড়িতে অতিথি আসার কথা আছে, তাই আমি বললাম রবিবার তো মাংস খেতেই হবে, অতিথি আসবে যখন তাদেরকে তো মাংস খাওয়াতে হবে, তা তুমি কেন আবার আজকে আনতে গিয়েছো? তা সে কি বলে জানো, বলে কি খেতে ইচ্ছে করেছে তাই নিয়ে আসছি। তাই বললাম ঠিক আছে না, একটা দিন অপেক্ষা করতে, আজকে রান্না করো কালকে করো, আমার এত ঝামেলা ভালো লাগে না। তাই কি আর করা যাবে, অনেকক্ষণ রাগারাগি করেছি যে হাতে টাকা পেলেই তুমি শুধু ভাবো কি করে খরচা করতে হবে, তাই নিয়ে রাগারাগি করলাম। তাই দেখো এখানে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো অল্পই মাংস রান্না করব, সবটা রান্না করব না, কালকের জন্য রেখে দেব, তাহলে কালকে আবার আনতে হবে না। তাই হাতেই অল্প করে মশলা করে নিচ্ছি। আর জিরে ধনেটা আজকে আর কাঁচা পেস্ট করব না, তার কারণ গুঁড়ো আছে তাই দিয়ে দেবো। বলে না মন ভালো নেই তো কোনো কিছু ইচ্ছে করে না। তো ওদিকে স্নান করব ভাবছি, মাংসটা আগে ম্যারিনেট করে রেখে দিই। স্নান টান করে এসে না এই মাংসটা হাত দিতেও ভালো লাগে না মাছ মাংসতে, তার জন্য একসাথে ম্যারিনেট করব, তারপরে যাব সোজা স্নান করতে। তো এদিকে দেখো মশলাপাতি দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো, তো এসে তাড়াতাড়ি রান্না করতে পারবো। আর জল কিন্তু এখনও আসেনি, আমি পিপাটা পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এতদিন আমার শরীরটা ভালো ছিল না আর মনটাও ভালো ছিল না যে কিছু করি আমি। কারণ কি, আমি দেখছি আমার ভিডিওতে তো ভিউজ তো হচ্ছেই না, যে কজন ভালোবাসার মানুষ সেই কজন দেখছো। আর আরেকটা কারণ, এই মাসে আমার ফোনে যখন টাকাটা ঢালা হয়েছে, প্রতি মাসের টাকা শেষ হয়ে গেছিলো, তো সেটা ঢালা হয়েছে। তখন আমি মাস্টারমশাইকে বলেছিলাম যে 2 জিবি নেট প্যাকের 240 টাকা হয়, সেটা ঢেলে দিও। কিন্তু সে ভুল করে 240 টাকাই ঢেলেছে, কিন্তু এটা দেখেনি যে ওতে 1.5 জিবি নেট প্যাক না 2 জিবি নেট প্যাক। তো ও ভুল করে 28 দিনেরটা ভরে দিয়েছে। 28 দিনে কিন্তু 2 জিবি নেট প্যাক দেয় না, 1.5 জিবি নেট প্যাক দেয়, ও সেটা দেখেনি। আর 23 দিনে 2 জিবি নেট প্যাক দেয়। তাই ভাবছি কজন আর ভিডিও দেখতে পারবো, আর নিজের ভিডিওটা কি ছাড়তে পারবো? আর আজকাল তো ইউটিউবে এমন সিস্টেম হয়ে গেছে, তুমি আমার ভিডিও না দেখলে আমি তো তোমার ভিডিও দেখবো না। তা সেটাই হচ্ছে ব্যাপার, সেই টেনশনে আরও দিলাম না। তারপরে আবার আমার ফোন দিয়ে ছেলে মেয়ে টিভি দেখে, পুরো নেট প্যাকটাও যায় ওতে, তার জন্য সেভাবে সবার ভিডিও দেখতেও পারি না। তার কারণ হচ্ছে ফোনটা, জানোই আমাদের এখানে নেটের খুব সমস্যা। আমি যদি রান্না করে ভিডিও করতে থাকি ওদিকে কিন্তু টিভি চলবে না, সেই হচ্ছে আরেকটা সমস্যা। মানে অনেক কিছু মাথায় চিন্তা ভাবনা কদিন দিয়ে আমার শুধু চলছে যে আমি সবাইকে কি করে সাপোর্ট করব। তা আমি আজকে 5 দিনের দিন আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি। 5 দিন আগেই আমি এডিট করে রেখেছিলাম, 5 দিনের দিন ভিডিওটা ভয়েস দিচ্ছি, কালকে সকালে আপলোড হবে, মানে হচ্ছে শনিবার দিন আপলোড হবে। তো এই কদিনে দেখছি আমার 100টা ভিউজ আমার হয়নি, ভিডিওটা ছেড়েছিলাম। তা কিচ্ছু করার নেই, মনটা একদমই ভালো লাগছে না। দেখি যেভাবে পারি সেভাবে ভিডিও দেব, যারা ভালোবাসার মানুষ তারা তো দেখবে। তো এদিকে দেখো আমি বলেছিলাম না শুক্রবার ভিডিও করেছিলাম, শনিবারে আপলোড করেছি, এটা শনিবারের ভিডিও। তো এই শনিবারের ভিডিওতে আমি ওই যে আম দেখালাম, আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আম ভিজিয়ে রেখেছিলাম, সেই আমটা এই যে ঢেলে রেখে নিলাম, অনেকটা জল বেরিয়েছে, রোদ্রে রেখে আসছি।
আর ছিল ওই যে তেজপাতাগুলো বাবার বাড়ি দিয়ে পাঠিয়েছিল, সেগুলো রোদ্রে দেওয়া হয়নি। মৌসমটা একদমই মানে ওয়েদারটা ভালো ছিল না বলে দেওয়া হয়নি। তো এদিকে দেখো আমি স্নান করে চলে আসছি, আর ওদিকে আমি বালতি ভরেছিলাম, সেটা হচ্ছে ঠাকুরের ওখানে জল রাখি, তো সেই জলটা শেষ হয়ে গেছিলো বলে সেই জলটা ঢেলে রাখলাম, আর ঘরে খাবার জল ভরছি এখন। আর ওদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো পুজো দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। রান্না করবো দুপুরে, সেগুলো গুছিয়ে নিই। তো ওদিকে আজকে পিপুল শাক রান্না হবে, আর কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে পিপুল শাক রান্না করব। আমার এই পিপুল শাকটা খেতে খুব বেশি ভালো লাগে, মানে পিপুল শাক যখন রান্না করি, পিপুল শাকের যে একটা গন্ধ নাকে গেলেই মনে হয় এখনই খাওয়া শুরু করে দিই। তা আমার মেয়ের কাছে খুব বেশি ভালো লাগে। আর আজকে পিপুল শাকের মধ্যে কাঁঠালের বিচি দেবো, আর ওদিকে জিরে ধনে গুঁড়ো একসঙ্গে করে রেখেছিলাম, সেটা মাংসতে দিয়ে দেবো। আর এদিকে মানে জিরে গুঁড়োটাও শেষ হয়ে গেছে, তার কিছুটা জিরে ভেজে রাখছি। আর ধনেটা শেষ হয়ে গেছে, বারন্ত ঘরে একদমই নেই, তো মাস্টারমশাইকে বলা হয়েছে পরে নিয়ে আসবে, তাই দিয়ে ওগুলোকে পরে গুঁড়ো করে নেবো। আর এদিকে হচ্ছে দেখো এখন এই যে ছোট ছোট মাছ, সেগুলোকে ভাজা করে নেবো। জানোই প্রত্যেক দিন মাছ ধরতে যায়, তা সেগুলো আর দেখানো হয় না, তার কারণ ভিডিওটায় প্রত্যেক দিন মাছ দেখালে তোমাদেরকেও ভালো লাগবে না। তো এক শনিবারে ভিডিও করেছি, আর এক শনিবারে আপলোড হবে। তা ভাবতে পারছো কতদিন হয়ে গেছে ভিডিও দেওয়া হচ্ছে না, একদমই মন মেজাজ ভালো লাগছে না আমার, নানান ধরনের চিন্তা মাথার মধ্যে ঘুরছে, সেজন্য আরও ভিডিওগুলি দেওয়া হয় না। আজকে আমার ভিডিওতে অনেকটা বেশি সাউন্ডের ডিস্টার্ব তোমরা শুনতে পাচ্ছ, তা আমাকে ক্ষমা করে দিও। এই ভিডিওটায় আমি যখন থেকে এডিট করেছি তখন থেকে ভয়েস দেবো ভাবছি, কিন্তু ভয়েসটা দেওয়া হচ্ছেই না। যতবার ভয়েস দিতে যাই মনটা ঘুরে যায়, দেওয়ার হয় না, তার জন্য ভিডিওটা আমার আপলোড হচ্ছিল না জানো। তো এদিকে কী করবো বলো, কিছু করার নেই। আমি বারিন্দার সামনে বসে ভয়েসটা দিচ্ছি, ছেলেমেয়ে টিভি দেখছে, ওদিকে টিভি চলছে, তার মধ্যে ছেলেমেয়ের চেঁচাচেঁচি, আর বাইরে হচ্ছে কি বিড়াল লড়াই করছে, সেটাও শোনা যাচ্ছে। আমি সবসময় রান্নাঘরে বসে ভয়েসটা দিই, আজকে আর রান্নাঘরে যেতে পারলাম না, তার কারণ রান্নাঘরে নেটওয়ার্ক পায় না একদমই। রান্নাঘরে গেলে এদিকে টিভি চলবে না, আমি বলেইছি আমার ফোনের নেট প্যাক দিয়ে ছেলে মেয়ে এখন টিভি দেখে, আর আমি তার জন্যই দরজার সামনে বসেছি, আর সব দিকের আওয়াজটাই শোনা যাচ্ছে। তো আমাকে ক্ষমা করে দিও আমার ভালোবাসার মানুষরা, তোমরা তো ভালোবেসে দেখেই নেবে, যাদের কাছে ভালো লাগবে না ভিডিওটা চালিয়ে রেখে দিও, শোনার দরকার নেই কিছু আর। তো এদিকে রান্নাটা প্রায় কমপ্লিট করে নিচ্ছি তাড়াতাড়ি। আমার ভালোবাসার মানুষরা আমার অনেক খোঁজ নিয়েছে যে ভিডিও দিচ্ছি না কেন, তো অনেকে ফোন নাম্বার যাদের কাছে আছে তারা ফোন করে মেসেজ করে হোয়াটসঅ্যাপে, তার মধ্যে আছে সাধারণ ফ্যামিলি ব্লগ থেকে বাংলাদেশ দিয়ে, তার কাছে তো ফোন নাম্বারও নেই, সে আমাকে কমেন্টেই জিজ্ঞাসা করেছে কমিউনিটি পোস্টে যে দিদিভাই তুমি কেন ভিডিও দিচ্ছ না। তা সেই কারণটা বলেই দিয়েছি, দিদিভাই শুনে নেবে যে ভিডিওটা কেন দিচ্ছিলাম না। এদিকে দেখো পিপুল শাক রান্না করব, তা পিপুল শাকটা বলে কি যখন ভাজলে নাকি পিপুল শাকটা শক্ত হয়ে যায়, আরও অনেক শাক আছে ঝোলের মধ্যে দিলে নাকি সুন্দর সিদ্ধ হয়, তা আমি এইভাবে রান্না করি। প্রথমে আলু আর কাঁঠালের বিচিটা একটু ভেজে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জল দিয়েছি, হলুদ গুঁড়ো লবণ লঙ্কা সব দিয়ে, যখন ঝোলটা ফুটে উঠেছে তখন কিন্তু শাকগুলো দিয়েছি, তা ভালো সিদ্ধ হয়। আর এদিকে দেখো আমার কাছে কিন্তু জিরে ফোড়ন দিয়ে পিপুল শাকটা করলে আমার কাছে বেশি ভালো লাগে, শুকনো লঙ্কা জিরে আর রসুন ফোড়ন দিয়েছি। তো এই যে একটা সেন্ট, এই সেন্টটা শুনেই মানে নাকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়ে চলে আসছে, তোমার কি রান্না হয়েছে? সত্যি এত ভালো লাগে আমার কাছে আর আমার মেয়ের কাছে, আমার মেয়ে তো বলে আমার ফেভারিট শাক এইটা। তো দেখো শাক আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, শাক রান্না। তা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে হচ্ছে পিপুল শাক, এই যে চিকেন রান্না, আর টুপি মাছের মশলা করেছি, এই যে টুপি মাছ আমার বাবার বাড়ি দিয়ে পাঠিয়েছিল, দেখেছিলে গেল ভিডিওতে। তা সেই টুপি মাছের মশলা করেছি, এটাও খেতে খুব ভালো লাগে। আর এটা আগের আমের চাটনি ছিল, সেটা একটু গরম করলাম। আর ভুল বলছি, ওইটা হচ্ছে কাঁঠালের বড়া, একটু কালকের ডাল আর একটু এঁচোড় তরকারি ছিল, তাই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে তেজপাতাগুলো রোদ্রে কিভাবে দিয়েছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম এখন একটু শেয়ার করে দিই যে তেজপাতাগুলোকে কিভাবে দিয়েছি রোদ্রে। তেমন কিন্তু বেশি রোদ নেই, একদম মেঘলা ওয়েদার, তাও রেখে দিলে পরে না সাদা সাদা ফাঙ্গাস পড়ে যাবে, তাই ভাবলাম একটু লেড়ে দিই। তা যখন পাতাগুলো দিয়েছিলাম সবুজ ছিল কিন্তু, আর এখন দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখন এগুলো ডাব্বার মধ্যে ভরে রাখি। আর আচারটাকেও দেখো রোদ্রে দিয়ে রেখেছি এদিকে।
এদিকে দেখো হয়ে গেছে আমার সব কমপ্লিট। আর আমার মেয়ে যে কী করছিল ওখানে জানি না, পরে যখন ভিডিওটা এডিট করলাম তখন দেখলাম আঙুলের মধ্যে কী যেন একটা লাগিয়েছিল। তো এদিকে দেখো আমগুলোকে এক রোদ্রে দিয়েছি, রোদ্রে দিয়ে এই যে রেখে দিলাম, রাত্রে আচার করব। তো বন্ধুরা যাচ্ছি একটু, আমাদের গ্রুপের মিটিং আছে সেখানে যাচ্ছি। তো যে আসি এদিকে তো আচারটা এসে বানাবো, আচার এখন বানালাম না, এসে তারপরে বানাবো। 5টা দিয়ে মিটিং আছে বললো, একটু যে আসি দেখি কি হয়। অনেক কমাস হয়ে গেছে, পিছনে আকাশটা তো তার জন্য কেমন। তুই কোথায় যাবি এখন? না দিদির সাথে যাবি? যা, তো ছেলে মেয়েকে নিয়ে যাবো না, ওদেরকে ঘরে রেখেই যাবো। তো ভেবেছিলাম আমার মিটিংয়ের ওখানে যে একটু ভিডিও করব, কিন্তু আবার ভালো লাগলো না ভিডিও করতে। তা ঘরে চলে আসছি, এত পরিমাণে বৃষ্টি কি বলবো। আর ছাতাটাও নিয়ে যায়নি, মেঘটাও একদম, আকাশটাও মানে মেঘলা ছিল, তাও ছাতাটা নিয়ে নাই যে হবে না করে রোদ হয়তো। তো ওদিকে দেখো মশলা আমার মানে ভাজা হয়ে গেছে, তেলটা গরম বসিয়েছি, তারপরে মাস্টারমশাই ধনে নিয়ে আসছে। তা ধনেটা একটু ভাজা করে মশলার সঙ্গে পরে মিক্স করে দেবো। আর ছেলে মেয়ে খাবে রুটি, তাই দেখো এদিকে আটা মেখে রেখে দিয়েছি। আর এই হচ্ছে রাত্রের আমার রুটি করা, ভাত আছে, সব তরকারি একটু একটু আছে, তার জন্য আর কিছু মানে তরকারি কিছু রান্না করলাম না। দেখেছো ভাতও আছে। দেখো মাংস দিয়ে রুটি খেতে আমার ছেলেমেয়ের খুব বেশি ভালো লাগে, তাই ওরা রুটি দিয়ে মাংস খাবে। আর এদিকে মাস্টারমশাই 2 গাঁঠা শাক নিয়ে আসছে, এটা হচ্ছে হেলেঞ্চা, আর 1 গাঁঠা কমলি শাক। আর আচারটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো আচার বানানো হয়ে গেছে, আর বৃষ্টির জন্য তো কারেন্ট ছিল না, তো কি করা যাবে আর। তো এই দেখো আচারটা কেমন হয়েছে নিশ্চয়ই জানিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরেকটা ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই, শুভরাত্রি।